খুব রেগে গেছে নাকি রে? হ্যাঁ, আসলে আমার ছবি আঁকা দেখি তো আমাকে ভালোবেসেছিল। ও হ্যাঁ রে, ব্যাংকে কাজটা কিসের? কাজটা মানে আসলে তোর ক্ষেত্রে আরে বল না। ওই মানে লেজার কিপার। আরে আরে কই পরোয়া নেই, কই পরোয়া নেই, আমি ব্যাংকের ঝাড়ুদার হতে পর্যন্ত রাজি আছি। দেখ, আমার পরিচয় তো আর ব্যাংকের লেজারে থাকবে না। যেখানে থাকার কথা সেখানে রাখতে পারলেই হলো। এত দেরি হলো, কোথায় গেছিলে? শ্যামবাজারে। শ্যামবাজারে কেন? আমার এক পরিচিত দিদিমণির সঙ্গে দেখা করতে। দিদিমণি? কি ব্যাপার? চাকরির সন্ধানে। তুমি চাকরি করবে? কেন? তুমি চাকরি করতে পারো আর আমি পারি না? চাকরিটা হয়ে গেল বুঝলে, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের চাকরি, 60 টাকা মাইনে। ভুল করেছি। একজন শিল্পী, অন্তত যে একজন শিল্পী হতে চায়, তার কোনো হবু শিল্পীকে বিয়ে করা উচিত নয়। তোর কি একদিনের ঝগড়াতে এটা মনে হলো? একদিনের ঝগড়া নয়, তুই তো জানিস এই ঝগড়াটা আমাদের জীবনে পার্মানেন্ট হয়ে দাঁড়িয়েছে। ও একজন শিল্পী, আমি ভেবেছিলাম যে একজন শিল্পী আর একজন শিল্পীর সাধনায় হেল্প করবে, সাহায্য করবে, তা না, জীবনটাকে একদম হেল করে ছেড়ে দিয়েছে। না রে, একজন শিল্পীর একজন সাদাসিধে বউ হয় ভালো, তার থেকে বেশি কিছু হলে সাধনায় বাধা আসবেই। দেখ মৃগাঙ্ক, আমার মনে হয় তুই কোথাও ভুল করছিস। মানে? মানে একজন শিল্পীর কি শুধু শিল্পেরই ক্ষুধা থাকে, মনের ক্ষুধা থাকে না? একজন নারী পুরুষের মধ্যে যে পারস্পরিক চাহিদা, আমি কি বলতে চাইছি সেটা তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। আমার কি মনে হয় জানিস তো, যে অদিতিকে তোর একটু বোঝার দরকার আছে। ওর কি চাহিদা, ও কি চায়? চাইবে? কি চাইবে? সন্তান। না, বিয়ের আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওর সন্তান গান আর আমার সন্তান ছবি। এই দুই সন্তানের মাঝখানে আমরা তৃতীয় কোনো সন্তান আনবো না, যতদিন না পর্যন্ত এই দুই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়। দেখ মৃগাঙ্ক, আজ আজ আমি যেটা দেখে এলাম না, সেটা কিন্তু আমার ভালো লাগলো না। একটা প্রচন্ড ঝড়ের যেন পূর্বাভাস। দেখো মা পা গা রে গা রে সা
এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কোথায় ছিলাম সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? নইলে আর কাকে দেবে? আর যা কি দিই তোমাকে দেব না। আলবাত দেবে। কারণ? তার কারণ? কি কারণ? তার কারণ আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। বেশ ভালো কথা বললে। স্বামী স্ত্রী, একজন স্ত্রীর স্বামী তুমি, এই কথাটা ভাবতে তোমার বোধহয় একটু কষ্ট হয় না? অথচ একজন স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত সেটা বোধহয় তোমার মনেও আসে না। ও আচ্ছা, আর সেটা মেটাবার জন্যই বুঝি এতক্ষণ তুমি বাইরে ছিলে? মানে? মানেটা বুঝতে পারছো না তাই না? এই যে তোমার গুরুজির সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েলে, সেই সময় সঙ্গীত চর্চার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই শরীর চর্চাও করে। এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার লজ্জা করলো না তো আমার লজ্জা করবে? মৃগাঙ্ক, আমার কিন্তু একটা সহ্যের সীমা। সহ্যের সীমা আমারও আছে। এই কদিন থেকে দেখছি তোমার বেরোনো ঢোকার কোনো সময় নেই। তুমি বেলের লড়াই করবে, সে বেলের সহ্য করবে না। আর একটা কথা তুমি আমার গান নিয়ে বলবে না। তাই না? না, বলবে না। কি করবে তুমি? কি করবে তুমি? নষ্টমি করবে, আমি সব সহ্য করবো। যে গলা দিয়ে তুমি গান গান, সেই গলা আমি শেষ করে দেবো। যাতে কোনোদিন গলা দিয়ে সুর না বেরোয়। শেষ করে দেবো। দাম্পত্য জীবনের অতৃপ্ততা অদিতি গানের জগতে ভেসে গেল, আর এদিকে মৃগাঙ্ক ভেসে রইল রিনির জগতে। রিনি আমাদের কলেজের জুনিয়র ব্যাচ ছিল। একটা সময় সুন্দরী ছিল, কিন্তু বয়সের ভারে সেই সুন্দর ব্যাপারটা কিন্তু আর তার মধ্যে ছিল না। কিন্তু মৃগাঙ্ক জানি না কি রূপ দেখেছিল, একদিন সোজা রিনিকে নিয়ে আসলো তার নিজের স্টুডিও। জানো তো, জয়দীপটা না একেবারে ম্যাডাম আর ভীরু কাপুরুষ কোথাকারে। একবার আমাকে নিয়ে দিল্লিতে একটা হোটেলে তুলল। সেখানে সকালবেলা নিচে ঘুম থেকে উঠে দেখি কি প্রচুর পুলিশ জড়ো হয়েছে। আর জয়দীপ এমনিতেই পুলিশকে ভীষণ ভাবে ভয় পায়। ও ভাবছে ওকেই ধরতে আসছে হয়তো। আর তারপর পরে খোঁজ খবর নিয়ে জানা গেল কি নিচে শুটিং চলছিল। এই যে শুনছেন, এক্ষুনি আমার বাড়ি থেকে আপনি বেরিয়ে যাবেন। কি হলো? আমি যেটা বলছি বুঝতে পারছেন না? আমার বাড়ি থেকে আপনি এই মুহূর্তে বেরিয়ে যাবেন। আরে কি হচ্ছেটা কি? আমি ওকে ডেকে পাঠিয়েছি, তুমি বলার কে? ডেকে পাঠানোর কারণ? আমার স্টুডিওতে যখন হচ্ছে তখন তুমি বুঝতে পারছো না কেন? নির্লজ্জের মতো কথা বলো না। কি হলো? আপনি শুনতে পাচ্ছেন না? আপনাকে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। আপনি কি বলছেন সেটা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আশ্চর্য, বাংলা ভাষায় বলা হচ্ছে আপনাকে। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যান, গেট আউট। ওকে এভাবে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার কেউ কাউকে দেয় না মৃগাঙ্ক, সেটা অর্জন করে নিতে তার হয়। মানে? তার মানেটা তুমি বুঝতে পারছো না? না। একটা কথা পরিষ্কারভাবে তুমি জেনে রাখো, কি? বাড়ির বাইরে তুমি যা ইচ্ছে করো, তাতে আমার বলার কিছু নেই, বোঝারও কিছু নেই। কিন্তু বাড়িটা বাড়ি, এটাকে অপবিত্র করতে আমি তোমায় দেব না। হোয়াট? ইয়েস, ওই মেয়েটা এখানে আসলে আমার সুর, লয়, তাল সমস্ত কেটে যায়। তাই? তোমার সুর, তাল, লয় সব কেটে যায়? হ্যাঁ, কেটে যায়। তোমার এই পবিত্র বাড়িকে আমি অপবিত্র করে দিয়েছি। করছো? হচ্ছে তোমার সুর, তাল, লয় কাটার ব্যবস্থা আমি করছি। কি করবে তুমি? দেখাচ্ছি কি করছি আমি। মৃগাঙ্ক, 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 কি করছো কি তুমি? তুমি এটা ধর।
তোর জানা কোনো ভালো উকিল আছে? কেন, উকিল দিয়ে কি হবে? আমরা ডিভোর্স করবো ঠিক করেছি, আর কাজটা সস্তায় সারতে চাই। অদিতির দোষ? আরে ওকে যে আমি খুন করিনি এই অনেক, ও আমার ছবি নষ্ট করে দিয়েছে। আরে তুমিও তো ওর হারমোনিয়াম নষ্ট করেছো, তানপুরে ভেঙেছো, তো দুজনে তো শোধবোধ করে নিয়েছো নাকি? কোনো শোধবোধ হয়নি। হারমোনিয়াম তানপুরা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার ছবি, আমার জীবন নিগড় রস, ও সেগুলোকে নষ্ট করে দিয়েছে। দেখ, ডিভোর্স চাইলেই কিন্তু পাওয়া যায় না, একজনকে দোষের ভাগী হতে হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে আমি দোষের ভাগী হব। তো ডিভোর্স আমার চাই। আমার শিল্পকে বাঁচাবার জন্য আমাকে ডিভোর্স নিতেই হবে। দোষের ভাগীদার আমি হব, আর আমার দোষের অংশীদার আমি জোগাড় করব। এসব আপনি কি বলছেন? দেখো, আমি নিরুপায়। আমি আমি রিনির কাছে গিয়েছিলাম, কিন্তু আমার বিপদের সুযোগ নেই। সে 10,000 টাকা চাইছে। এত টাকা দেবো আমার সাধ্য কোথায়? প্লিজ এডিথ, তুমি রাজি হয়ে যাও। না না না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। শোন শোন এডিথ, তুই আমার আপন বোনের চেয়ে অনেক বড়। তুই আমাকে বাঁচা, এছাড়া আমার যে আর কোনো পথ নেই বাঁচার। তুই তুই পাপ হওয়ার কথা ভাবছিস? তোর কোনো পাপ হবে না বোন, কোনো পাপ হবে না। তোর সমস্ত পাপ আমি নিয়ে নেব। একজনের পাপ আর একজন নিতে পারে কি দিদি? পারে, নিশ্চয়ই পারে। ইনি তো পেরেছিলেন, ইনি তো জগতের সবার পাপ নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন। আচ্ছা দিদি, তোমরা তোমরা কি সত্যি এটা চাও? তোমরা তোমরা এটা করে সুখী হবে? সুখ তুচ্ছ, বেঁচে থাকাটাই বড় কথা। এডিথ, এডিথ, এতে আমরা সবাই বেঁচে যাব। তোমাকে তো একটা খালি মিথ্যা কথা বলতে হবে, বলতে হবে যে যে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে ভীষণভাবে চাই, কিন্তু কিন্তু বাস্তবে তো এর মধ্যে সত্যি কিচ্ছু নেই। এডিথ, তুই তুই মান সম্মানের কথা ভাবছিস, কিন্তু এটা তো একবারও ভাবছিস না। এতে আমরা কেউ সুখী হব না। তোর একটা মিথ্যে কথা, তাতে আমরা দুজনেই বাঁচবো। বেশ, আমি বলবো, আমি বলবো। এটা রাখো। এটা হ্যাঁ, এর থেকে বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। না না, এটা আমি নিতে পারবো না। কেন কেন নিতে পারবে না? কেবল কেবল দিলেই বুঝে নিতে হয়। দেখো দেখো, তুমি আমাকে এত কিছু দিলে, তো কিছু দিলে তো কিছু নিতে হয়। বেশ, তবে দিন। বেশ হয়েছে, ওই পেতনিটা ঘাট থেকে নেমেছে, আপদ গেছে।
তোরও কুষ্টিতে রাহুর দোষের কথা লেখা ছিল। তোকে আর কি দোষ দেব, সবই আমার কপালের দোষ। যাক, ঘরের ছেলে ঘরে ফিরেছিস, চিন্তা দূর হয়েছে। তোকে একদিন কালীঘাটে নিয়ে গিয়ে ওই হিন্দু মিশন থেকে শুদ্ধি করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, সব হবে। তার আগে আমি ঘুরে আসি। কেন? কোথায় যাবি? আমি ঠিক করেছি একটু বিলেত যাব। না না, আমি তোকে কোথাও যেতে দেবো না। মা দেখো, ছবি আঁকা ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। আর তার সাধনা ঠিকমতো হচ্ছিল না বলে আমি তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে ফিরে এলাম। দেখো, তুমি আমাকে বাধা দিও না। আমি তো কথা দিচ্ছি যে বিলেত থেকে একটা ডিগ্রি নিয়ে এসে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। ও, তা মনস্থির যখন করেই ফেলেছিস তখন যা। আচ্ছা মা, আমার আমার কিছু টাকার প্রয়োজন। তোর বাবার সম্পত্তির কিছু ভাগ তো তোরও প্রাপ্য। আমার কথা উনি ফেলেননি। তোর ভাগের 4,000 টাকা উনি রেখে গেছেন। তোর টাকা তুই যেভাবে খুশি খরচা করিস। মৃগাঙ্ক বিদেশে চলে গেল, আর এদিকে অদিতি তার সঙ্গীত সাধনার মধ্যে ডুবে থেকে সেই সময় কিছু নামি দামি লোকের সঙ্গে মেলামেশা শুরু করলো, যাদের যাদের বাজারে খুব বদনাম ছিল। মিশন স্কুল থেকে নিষেধ করা হলো, একটা সময় ছাড়িয়েও দিল। আর আর এডিথ এডিথ ক্রিক রোয়ের একটা ম্যাড্রাজি খ্রিস্টান পরিবারে কাজ নিল। কষ্ট হয় অদিতির কথা ভেবে। শিক্ষিতা, সুন্দরী, ভালো গান জানতো। স্বামীর সংসারও ঠিকঠাক হলো না, এদিকে সঙ্গীত সাধনাও সেরকম। একদিন হঠাৎ রবীন্দ্র সদনের সামনে অদিতির সাথে আমার দেখা। ও জোর করে আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। বাহ, তোমার নতুন বাড়িটি তো বেশ হয়েছে। শেহানবিশ দিয়েছে। শেহানবিশকে? শেহানবিশ হলো নবভারত পিকচার্সের একজন ডিরেক্টর। ওর ছবিতে আমি কাজ করছি। বাহ, তাহলে তোমার গান বাজনা ঠিকঠাক চলছে তো? মানে ডিরেক্টর ছবিতে গানের সুযোগ দিয়েছে তো? সেই জন্যই তো আছি। অদিতি, তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার কি খুব প্রয়োজন ছিল এই পাকে নামার? দেখো সুব্রত, পাকে না নামলে কি আর পঙ্কজ তোলা যায়? আর তাছাড়া একে আমি পাক মনে করি না। কি মনে করো? এ পাকও নয়, পঙ্কজও নয়। দেহ যেমন আছে, তার কতগুলো দাবিও আছে। সেটা তো মেনে নেওয়াই ভালো। সবচেয়ে বড় কথা কি জানো? আমি সন্ন্যাসিনী তপস্বিনী হয়ে বেঁচে থাকতে পারবো না। আর 5টা সাধারণ মানুষের মতো আমিও মান, সম্মান, যশ, প্রতিপত্তি, খ্যাতি এগুলো চাই। এই কৃপণ দেশ সমাজ থেকে যতটুকুনি সুযোগ নিয়ে নেওয়া যায় ততটুকুনি তো ভালো, তাই না? আমি এই যে গান চর্চার এত সুযোগ পাচ্ছি, এটা কি আমি কোনোদিন কল্পনা করতে পেরেছি বলো? শেহানবিশ যত খারাপ লোকই হোক না কেন, সে সঙ্গীতকে খুবই ভালোবাসে। আর গায়িকাকে? তুমি কিন্তু ভারী অশুভ ভাই। না, একটু বসো, আমি কফি করে আনি। তার কোনো খবর রাখো?